যৌন মিলনে ব্যথা বা সহবাসে ব্যথা ও রক্তপাত দুটি আলাদা শব্দ। এর কারণগুলো কি কি হতে পারে? যদি জন্মগতভাবে তৈরি হয়নি, সেই ক্ষেত্রেও সহবাসের সময় ব্যথা হতে পারে। সহবাসের সময় রক্তপাত, সহবাসের রক্তপাত এটা কিন্তু আমরা খুব সহজে নিই না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেহেনা আক্তার, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অবস এন্ড গাইনি বিশেষজ্ঞ হিসেবে কনসালটেন্ট পদে কর্মরত আছি। যৌন মিলনে ব্যথা বা সহবাসে ব্যথা ও রক্তপাত দুটি আলাদা শব্দ। যৌন মিলনে ব্যথা এটা বা সহবাসে ব্যথা দুই ভাবে হতে পারে। সামান্য ধরনের ব্যথা হতে পারে অথবা তীব্র ধরনের ব্যথা হতে পারে। তীব্র ধরনের ব্যথা হলে অনেক সময় সহবাস করাও সম্ভবপর হয়ে ওঠে না। আর অনেক সময় দেখা যায় কি সহবাসের এই ক্ষেত্রেও দুই ধরনের হতে পারে। সহবাসের শুরুতেও ব্যথা হতে পারে অথবা সহবাস শুরু করার পরেও ব্যথা হতে পারে। তো এখানে এটা একটা যেহেতু বিরাট একটা সমস্যা, এর কারণগুলো কি কি হতে পারে? কারণগুলো হতে পারে হয়তোবা কোনো কারণে জন্মগত বহির্জনের জন্মগত বৈকল্য, যেমন পর্দা থাকে, সতীচ্ছেদ বা হাইমেন ইমপারফোরেট শক্ত পুরু থাকলে অনেক সময় যৌন মিলনে ব্যথা হতে পারে, অথবা জনিতে কোনো পর্দা বা জনি জন্মগতভাবে তৈরি হয়নি, সেই ক্ষেত্রেও সহবাসের সময় ব্যথা হতে পারে, অথবা যে কোনো কারণে ইনফেকশন আছে, যেমন বহির্জনিত ইনফেকশন, ভিতরের জনি যেমন জরায়ুমুখ, জরায়ু, টিউব বা ডিম্বাশয়ে কোনো রকমের ভিতরে ইনফেকশন থাকলে সেই ক্ষেত্রেও ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় কি মেয়েদের বয়স শেষের দিকে, যেটা মেনোপজ আমরা বলি, যখন মাসিক 1 বছরের জন্য বন্ধ হয়ে যায়, তখন হরমোনের অভাবেও যৌন মিলনে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমাদের বিভিন্ন কারণে সার্জারি করতে হয়, জরায়ুটা ফেলে দিতে হয়, জরায়ুর সাথে ডিম্বাশয় ফেলে দিতে হয়, সেই ক্ষেত্রেও এটা সার্জিক্যাল মেনোপজ বলে, এই ক্ষেত্রেও কিছুটা ব্যথা হতে পারে। অনেক সময় রোগীরা বিভিন্ন ক্যান্সার থেরাপি বা বিভিন্ন থেরাপি পাওয়ার পর, রেডিওথেরাপি পাওয়ার পরও যৌন মিলনে ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় কি সবকিছু বাদ দিয়ে শেষে যেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে যেটা হয়, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা হচ্ছে সাইকোলজিক্যাল, এটা মানসিকভাবে অনেক সময় প্রিপেয়ার না থাকলে, মনস্তাত্ত্বিকভাবেও যখন দুজনই প্রিপেয়ার থাকে না, তখনও একটা ব্যথা হতে পারে। এখন সহবাসের সময় রক্তপাত, সহবাসের রক্তপাত এটা কিন্তু আমরা খুব সহজে নিই না। অনেক সময় দেখা যায় কি সহবাসের সময় রক্তপাত হলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু বয়স বেশি হলে সেই ক্ষেত্রে আমরা একটু সিরিয়াসলি নেই। অনেক সময় ইনফেকশনের কারণে হতে পারে, জরায়ু মুখে যেমন ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, অনেক সময় টিবির কারণে, বিভিন্ন রকমের ইনফেকশনের কারণে হতে পারে। আর যেটা হতে পারে অনেক সময় জরায়ু মুখে পলিপ বা একটা জাতীয় টিউমার, নরম টিউমার, সেই টিউমারের কারণেও হতে পারে সহবাসের সময় ব্যথা। আর অনেক সময় যারা পিল খায় তার অথবা প্রেগনেন্সিতে, সেই সময় অনেক সময় সার্ভাইকাল ইরোশন নামে একটা রোগ আছে, সেটাতেও সহবাসের সময় ব্যথা হতে পারে। আরেকটা ব্যাপার যেটা আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখি, সেটা হচ্ছে জরায়ু মুখে ক্যান্সার বা ক্যান্সার পূর্ববর্তী লক্ষণ আসলে সেই ক্ষেত্রেও আমরা সহবাসের সময় ব্যথা হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা যেহেতু যখন একটু বয়স বেশির দিকে সহবাসের সময় ব্যথা হয়, আমরা ক্যান্সার সন্দেহ করি, আমরা এটা গাইনোকোলজিস্টরা খুব গুরুত্ব সহকারে দেখি, কারণ এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, এটা গুরুত্ব দেওয়া উচিত। আমাদের আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। সবাই ভালো থাকবেন।